হাই ফ্রেন্ডস, আজকে আমি বানাচ্ছি কাঁঠালের বীজ দিয়ে পটল আলুর তরকারি। আর সেই জন্য পটলগুলো ছোট ছোট করে কেটে ফ্রাই করে নিচ্ছি। আর আমি আলু আর কাঁঠালের বীজ প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর ওগুলোর খোসা টোসা তুলে সব পরিষ্কার করে রেখেছি। এবারে পেঁয়াজ, রসুন, আদা, গোটা গরম মশলা সব কিছু ব্লেন্ড করে আমি রেখেছি। আর পটলটা এখন ফ্রাই করছি। পটলটা ফ্রাই হয়ে গেলে বাকি রান্নাটা আমি করছি। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বাকি মশলাটা দিচ্ছি। আলুটা আর কাঁঠালের বীজটা একসাথে আমি কুক করব। যেহেতু আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে কাঁঠালের বীজের সাথে, ওই জন্য ওটা আর আলাদা করে ফ্রাই করা যাবে না। তো মশলাটা কষানো হয়ে গেছে, আর কষানো হওয়ার পরে আমি আলু আর কাঁঠালের বীজটা সেদ্ধ করা ছিল এটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আমি যে পটলটা ফ্রাই করে রেখেছি ওই পটলটাও এর সাথে দিয়ে দিলাম। চাইলে তোমরা অন্য কোনো সবজি এর সাথে অ্যাড করতে পারো, বা শুধু কাঁঠালের বীজ আর আলু দিয়েও কিন্তু তরকারি করতে পারো। আর কাঁঠালের বীজ অন্যান্য কোনো সবজির সাথেও দিয়ে রান্না করতে পারো। তো আমি আজকে এটা এভাবে রান্না করছি। তো এখানে বাকি মশলাটা আর নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু এটা ব্লেন্ড করা আছে, এটা পেস্ট বানানো আছে, এটা আমি দিয়ে দিলাম। এবারে এটা 2-3 মিনিট কুক করতে হবে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর কালারটাও দেখতে খুব ভালো হয়েছে। এটার সাথে একটু চিনি দিতে পারো। আর এটা খুব বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে, কেননা কাঁঠালের বীজ আর আলু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আর পটলটা আমি খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি, ওই জন্য এটা আর বেশিক্ষণ লাগবে না। খুব তাড়াতাড়ি এই রান্নাটা ঝটপট করে হয়ে যাবে। তো ওটা দেখো জল শুকিয়ে এসেছে। এটা একটু গ্রেভি গ্রেভি টাইপের একটা তরকারি হবে। এটা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে খেতে পারো। তো এটার সাথে আমি এখন জলটা অ্যাড করে দিচ্ছি। খুব একটা বেশি আমি জল দেব না, অল্প পরিমাণে একটু জল দেব, যাতে একটু গ্রেভিটা ঘন হয়। একটুখানি জল দিয়ে দিচ্ছি, কেননা এটা সেদ্ধ হয়েই গেছে। সেদ্ধ আলু আর কাঁঠালের বীজটা আগে সেদ্ধ হয়েছিল, আর পটলটা ফ্রাই হয়েছিল, ওই জন্য খুব একটা বেশি সেদ্ধ করার দরকার নেই। এটা আর একটুখানি জল দিয়ে দিচ্ছি, জলটা টেনে নিলে গোটা গরম মশলা আগে আমি ব্লেন্ড করে রেখেছিলাম, আগে ওটা আমি অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে এটা পরেও দিতে পারো। তো এটা 2-3 মিনিট ফুটবে, তারপর আমি এটা নামিয়ে নেব। তো
এটা 2-3 মিনিট ফুটে গেছে। এবারে এটা আমরা গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তো দেখতেও খুব ভালো হয়েছে, আর তোমরা এটা একবার বানিয়ে খেয়ে দেখো। আর যদি বানিয়ে থাকো তো তোমরা কিভাবে বানাও সেটাও আমাকে একটু কমেন্টে জানাবে। আর আমার এটা এখন রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করছি।